দর্শক, এবারের নির্বাচনে কিন্তু 299টি আসনে প্রার্থী 2000-এরও বেশি এবং অংশ নিচ্ছে 51টি দল এবং ভোটার প্রায় 13 কোটি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে যেমনটি বলছিলাম যে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, প্রায় 9 লাখ, এবং ভোট গ্রহণ কিন্তু সকাল 7টা থেকে টানা 9 ঘন্টা চলবে। এবারে গতবারের চেয়ে কিন্তু 1 ঘন্টা ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে এবং নির্বাচনকে সুষ্ঠু করতে আসলে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত একটানা চলবে ভোট। এবার ভোটের মাঠে রয়েছে 51টি দল, 299 আসনে প্রার্থী 2000-এর বেশি, এর মধ্যে স্বতন্ত্র 83 জন। ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি 15 জন, আর পিরোজপুর 1 আসনে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র 2 জন প্রার্থী। একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট হচ্ছে, তাই 2টি করে ব্যালট পেপারে ভোট দেবেন ভোটার। এবার তাদের সংখ্যা 12,77,00,000 লাখ। নারী পুরুষের অনুপাত প্রায় সমান। সবচেয়ে কম ভোটার ঝালকাঠি 1 আসনে, আর সবচেয়ে বেশি গাজীপুর 2 আসনে। এবার ভোটকেন্দ্র প্রায় 43,000 আর ভোট কক্ষ 2.5 লাখের মতো। এর মধ্যে 50%কে ঝুঁকিপূর্ণ বলছে ইসি। নির্বাচনে দায়িত্ব পালন করবেন 8 লাখ কর্মকর্তা। এর মধ্যে আগে নির্বাচনে বিতর্কিতদের রাখেনি কমিশন। নির্বাচনের আগে পরে 7 দিন মাঠে থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সহ নিরাপত্তায় কাজ করবেন প্রায় 9 লাখ সদস্য। মহানগর এলাকা, মহানগরের বাইরে এবং বিশেষ এলাকায় দায়িত্ব পালন করছেন 16 থেকে 18 জন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্য। ছোটোখাটো চ্যালেঞ্জ এগুলো কোনো বিষয় না, এগুলো সবসময় ছিল, থাকবে। তো 12 তারিখে আমরা আশা করছি একটা ঈদের মতো পরিবেশে নির্বাচনটা হবে এবং কোনো সমস্যা হবে না, এটা নির্বাচন কমিশনের বিশ্বাস। এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় 2টি ব্যালট পেপারে ভোট দেবেন ভোটার। 2.5 লাখ ভোট কক্ষে পড়া সে বিপুল ব্যালট সমন্বয় ও গুনতে কত সময় লাগতে পারে, সামনে এসেছে সে প্রশ্ন। ভোটের পর কেন্দ্রে উপস্থিত প্রার্থী, পোলিং এজেন্ট, পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সামনে গণনা শেষ করতে হবে প্রিজাইডিং কর্মকর্তাকে। তখনই আলাদা করতে হবে সংসদ নির্বাচনের সাদা আর গণভোটের গোলাপি ব্যালট। প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটের বিবরণী নির্ধারিত ফর্মে লিখে দেবেন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে। ফলের একটি কপি কেন্দ্রের বাইরে টাঙানো হবে, আরেকটি যাবে রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার সব কেন্দ্র ও দেশ বিদেশের পোস্টাল ব্যালটের ফল যোগ করে ঘোষণা করবেন প্রাথমিক বেসরকারি ফল। সেটি পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনে। পরে প্রতি আসনের বেসরকারি ফল ঘোষণা করবে ইসি। নির্বাচন কমিশন বলছে যত দ্রুত সম্ভব ফল দেওয়ার চেষ্টা করবেন তারা। সেজন্য নিয়োগ দেওয়া হয়েছে পর্যাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তা। 4:30টার ভিতরে পোস্টাল ডিপার্টমেন্ট যেই খামগুলো দিবেন সেই খামগুলোই সে স্ক্যান করে, যেগুলো ব্যালট খাম সেগুলো গণনা শুরু করে দিবেন। জাতীয় সংসদের যে ব্যালট একই সাথে গণনা হবে, রঙিনগুলো আলাদা হবে, সাদা কালোগুলো আলাদা হবে। কেন্দ্র থেকে যেগুলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার পাঠিয়েছেন সেগুলো সহ আর যেগুলো পোস্টাল ব্যালটের মাধ্যমে আসছেন সেগুলো একটা শিটে পোস্টাল ব্যালট হেডে পোস্টাল ব্যালটের হিসাব যাবে, আর কেন্দ্র থেকে যেই সাধারণ ভোটগুলো এসছে সেগুলো আসবে। তারপরে গ্র্যান্ড টোটালটা করা হবে। আপনার স্বাভাবিকভাবে আমাদের কেন্দ্র থেকে যেই প্রাপ্ত ফলাফল এবং আমাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে যে প্রাপ্ত ফলাফল, এই দুইটা আবার যোগ করবে। নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাত মিলিয়ে এবারে ভোটের খরচ প্রায় 3,000 কোটি টাকা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।